দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষার্থীর বুকে পিঠে হাতে পায়ে এমনকি চোখের ভ্রুতেও ছড়া গুলি লেগে আছে। শরীর থেকে এখনও গুলি বের করতে না পারায় কিছুক্ষণ পরপর যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকে। চিকিৎসা সেবা ঠিকমতো হচ্ছে না বলে দাবি তাদের। এখানে গুলিটা আছে এই মনে করে কাটলো, কিন্তু কাটার পর এর ভিতরে আর গুলি খুঁজে পায় না, তখন ওই জন্য আর অপারেশন করেনি। দুইটা জাস্ট অপারেশন করা আছে আপাতত। এখন রিলিজ দিয়েছে ডাক্তার, মেবি এটা অন্য কোনো হসপিটাল কিংবা ভালো কোথাও যায় এটা বের করতে হবে, এরা বের করতে এখানে পারবে না। ডাক্তার বলতেছে যে সমস্যা হবে না, নাকি এগুলো ভিতরে থাকলেও সমস্যা হবে না, এইভাবে ট্রিটমেন্ট দিতে হবে, কমতেছে। কিন্তু পা যখন ফেলতেছি ব্যথা পাচ্ছি এখনো। আমার 52টা গুলি লাগছে, 52টার মধ্যে আমরা ওখানে টিপে 3টার মধ্যে বাইর করছিলাম। চিকিৎসকেরা বলেছেন ওষুধ প্রয়োগের পর যদি ইনফেকশন দেখা দেয় সেই ক্ষেত্রে তাদের শরীর থেকে এই গুলি বের করা সম্ভব। শরীরের ভেতরে অসংখ্য গুলি নিয়ে হাসপাতালে দিন যেন তাদের কাটছেই না। এদিকে বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের হওয়ায় নিজেদের পড়াশোনা ও পরিবারের ভরণ পোষণ নিয়েও চিন্তা করতে হচ্ছে তাদেরকে। চোখে মুখে যেন দুশ্চিন্তার ছাপ তাদের। কেউ আবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফিরে যায়, আবার শরীরে থাকা গুলির যন্ত্রণায় ছটফট করে ছুটে আসেন হাসপাতালে। পায়ের মধ্যে আমার বার হচ্ছে, পুঁজ বার হচ্ছে, পাগুলা ফুলে যাচ্ছে, প্রচন্ড যন্ত্রণা করতেছে। আমি শক্তি পাচ্ছি না, কোনো কিছু বাড়ি মারতে পারছি না। কনফিউজে আছি যে এখন যে থাকে যায় পরবর্তীতে সমস্যা হয় কিনা। যেখানেই চিকিৎসার হোক, ঢাকায় হোক অথবা যে কোনো জায়গায় হোক, সে জায়গায় আমরা চেষ্টা করব, কিন্তু এরকম তো পাচ্ছি না যে পরবর্তীতে কি সমস্যা হবে কি হবে না, এরকম জানতে পারছি। পরিবারের তো সংসার তো আমি চালাইতাম, আমি তো বিছানায় পড়ে গেছি, এখন একটু কষ্ট হচ্ছে। গুলিবিদ্ধ শিক্ষার্থীদের নিয়ে পরিবার ও পরিজনের দিন কাটছে উৎকণ্ঠায়। স্বজনরা জানায় মাঝে মধ্যেই শরীরে থাকা গুলির যন্ত্রণায় নুয়ে পড়ছে তারা। আমরা যে আশানুরূপ একটা চিকিৎসা পাবো সেটা কিন্তু পাচ্ছি না। ডাক্তার বলতেছে যে ওষুধ খেলে এগুলো ঠিক হয়ে যাবে, আপাতত থাকেন, কিছু হবে না। যদি হয় আচ্ছা ইনফেকশন যদি ফিউচারে হয় তখন তো আমাকে পুরো পাটাই কেটে ফেলতে হবে। পার্সোনাল দেখাইছি, পার্সোনাল চাচ্ছে 70 থেকে 80 হাজার টাকা। এত টাকা পয়সা আমরা পাবো কেন? আশানুরূপ তো ওইখানে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি হালকা পাতলা। এই ট্রিটমেন্টে তো আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাচ্ছে। গত 4ই আগস্ট থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 148 জন গুলিবিদ্ধ শিক্ষার্থী ও জনতা চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 8 জন এখনও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আহতদের অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই বলে জানান হাসপাতালের পরিচালক। যেগুলো বড় বড় ইনজুরি ছিল এগুলো আমাদের সাথে সাথে অপারেশন করা হয়েছে এবং আমাদের এখান থেকে ওষুধপত্র এখান থেকে দেওয়া হচ্ছে। যেগুলো ছড়রা বুলেট অনেক সংখ্যায় অনেক আছে চামড়ার নিচে, এগুলোকে আসলে আমি যতদূর জানি যেগুলো বের করতে হবে না। তারপরে ওই বিভাগের চিকিৎসকগণ যেটা ভালো মনে করবেন ওনার জন্য বা ওই রোগীর জন্য সেটাই করছেন। ওই রোগীর জন্য যেটি সর্বোচ্চ এবং আমাদের এখানে এক্সিস্টিং ফ্যাসিলিটিতে যেটা সর্বোচ্চ যেটি সম্ভব সেটা আমরা অবশ্যই রোগীর জন্য করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রায় 2 শতাধিক গুলিবিদ্ধ রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর সিভিল সার্জন। মাছরাঙা নিউজ ডেস্ক।